তোমাদেরকে এত বড় বড় লজ্জা হয়নি? আবার চলে এসছো? বেরিয়ে যাও এখান থেকে। মডেল সাহেব রাগ করছেন কেন? আপনি যদি দু চড় মারেন না তাও আমি এই গ্রামে আসবো। এসে কি হবে? আমি তো আগেই বলে দিয়েছি এই মানিকপুর গ্রাম কোনোদিনই বিক্রি হবে না। দেখুন, এই গ্রামের নাম মানিকপুর বলে যে আপনাদের গ্রামে মানিক আছে সেটা তো না। কি আছে এই গ্রামে? না আছে জলের ব্যবস্থা, না আছে বিদ্যুতের ব্যবস্থা, আর রাস্তা বর্ষা হলে তো এই গ্রামে কেউ আসতেই পারে না। একদম অচল গ্রাম। অচল গ্রাম তো তোমাদেরও তলব কিসের? আমি তো আগেই বলে দিয়েছি এই মানিকপুর গ্রামে কোনোদিনই ফ্যাক্টরি হতে দেবো না। 2 গুণ টাকা দিলেও না? এই 2 গুণ কেন 4 গুণ টাকা দিলে এই মানিকপুরের 1 বিন্দু জমি বিক্রি হবে না। ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যা, না হলে না। আরে আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? আমরা যাচ্ছি তো। দাঁড়াও, আর একটা কথা কান খুলে শুনে রাখো। দ্বিতীয়বার যদি তোমাদেরকে এই গ্রামে দেখতে পাই তাহলে আর বাড়ি ফিরে যেতে পারবে না। এই গ্রামে জ্যান্ত পুঁতে রেখে দেবো। মানিকপুর মোড়, মানিকপুর মোড়, নামো নামো নামো। বলছি দাদা, মানিকপুরের রাস্তাটা কোন দিকে? তুমি মানিকপুরে যাবা? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতায় দাদা। কলকাতায়? তুমি কলকাতার লোক হই মানিকপুরে যাবা? কেন দাদা, গেলে কোনো অসুবিধা হবে নাকি? সবই অসুবিধা। ওই গ্রামে আমরাই তো যাইনি, তুমিও যাও না। আশ্চর্য তো। আর আমি যাবো কি যাবো না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি শুধু বলুন মানিকপুর যাওয়ার রাস্তাটা কোন দিকে। ভালো কথা, এই রাস্তা দিয়ে সোজা চলে যাও। যেতে যেতে যে গ্রামটা পড়বে ওটাই মানিকপুর। দাদা, এ রাস্তায় কোনো গাড়ি চলাচল করে না? গাড়ি নাকি? এই রাস্তায় হেঁটে যেতে পারো কি তাই দেখো গা। আরে গাড়ি চালানো তো কি হয়েছে? শহরের লোকদেরকে অত কমজোরি ভাবেন না। আমি হেঁটে চলে যেতে পারবো। রাস্তা তো শেষ হওয়ার নামই নিচ্ছে না। আর কত দূর? কি ব্যাপার, আপনি রাস্তায় শুয়ে আছেন কেন? বাপ, আমি খুব ভাবি গেছি, আমি আর বাড়ি যেতে পারছি না। আপনি কোথায় থেকে আসছেন? এই বাজারে 4টি গম পিসাই করতে গেছি। এই ভারী বস্তা নিয়ে আর বাড়ি যেতে পারছি না। আপনাকে আর কষ্টকে নিয়ে যেতে হবে না, দিন বস্তাটা আমাকে দিন। এই মুসলিমা, অমনে মুখ করে চোখ বন্ধ করে 20 পর্যন্ত গুনবি। এমনি তাকাবি না কিন্তু। ঠিক আছে, লে তাকাবো না। তুই গুন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। চোখ ছাড় নো। এইদিকে কাউকে লুকাতে দেখেছো? কি হলো দেখেছো? এই সালমা, তোকে দেখি ফেলেছি। তুই চোর, তুই বেরিয়ে আয়। আপনাকে বলতে মানা করতে তো আপনি বললেন কেন? এবার আমি চোর হয়ে কেন না? কি হলো? অকারে বিবি করে কি দেখছেন? কেন বললেন বলেন?
আমি নিজের চোখে তোমাকে লুকোতে দেখেছি, আর এই মেয়েটা এসে জিজ্ঞেস করছে। আমি কি করে মিথ্যে কথা বলি বলো? ওরে বাবারে, ও তো সত্যি কথা বলার লোক, আমাকে চোর বানিয়ে দে। এখন আমার বলছি আমি মিথ্যে কথা কি করে বলবো বলো? এই তুই চোর হইছিস, তাই না চোখ ধরে আমরা লুকাবো? চোখ তো ধরতেই হবে, সবাই লোকটা লিখি। লে যা, তোর লোককে আমি গুনছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 তোমরা সবাই চুপ করো। এই ছেলেটা কলকাতা থেকে এসেছে, তোমাদেরকে কিছু বলতে চাই। কথাটা মন দিয়ে শোনো। আমার নাম টনি, আমি কলকাতা থেকে এসেছি। আপনারা দীর্ঘদিন ধরেই জলের সংকট এবং রাস্তাঘাটের জন্য বিডিও অফিসে দরখাস্ত করেছেন। আমি সেই বিডিও অফিস থেকেই এসেছি আপনাদের গ্রাম এনকোয়ারি করার জন্য। আপনারা যদি রাজি থাকেন এবং জায়গা দেন, তাহলে কিছুদিনের মধ্যে আমাদের কাজ আমরা শুরু করতে পারি। কোনো সমস্যা নাই, জলের ট্যাঙ্কের জন্য আমি জায়গা দেব। হ্যাঁ হ্যাঁ, আমিও জায়গা দেব। না না, আপনারা জায়গা দেবে বললে হবে না। আমি গ্রামটা ঘুরে একবার দেখতে চাই যে কোথায় ট্যাঙ্কিটা বসালে গোটা গ্রামে জল সাপ্লাই করা যাবে। বাবু বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আমি অনেকদিন থেকে পানির কষ্ট পাচ্ছি। না না কাকা, আপনি আমাকে আপনি করে বলবেন না, আমি আপনার ছেলের বয়সী। বলছিলাম কাকা, আমি তো আপনাদের এখানে 1 সপ্তাহ থাকবো, কোনো ঘর ভাড়া পাওয়া যাবে না? আরে এই গ্রামে তুমি ঘর ভাড়া কোথায় পাবা? তুমি তো আমাদের উপকার করার জন্য এসছো, তাই না? আজ থেকে তুমি আমাদের বাড়িতেই থাকবা। চলো। ওগো, স্যারকে খেতে দাও। আরে আপনি আমাকে স্যার বলছেন কেন? আপনি আমার বাবার বয়সী, আপনি আমাকে টনি বলে ডাকবেন। আচ্ছা ঠিক আছে। কি গো, কিছু বলছো? অনেক বেলা হয়ে গেছে, টনি এই কিছু খেতে দাও। বাপ তুমি এখানে বসো, আমি তোমার লেগে খাবার নিয়ে আসি। কাকিমা, ব্যাগটা ঘরে নিয়ে যান। বুড়ি, মাছের বাটিটা নিয়ে আয় তো। পানি খান। তুমি তুমি এ বাড়িতে? এইটা আমাদের বাড়ি। ও, বলছি আমাকে ক্ষমা করে দিয়েন। কিসের ক্ষমা? ওই সকালে আপনার সাথে যে খারাপ ব্যবহারটা করেছি, এতে আমার খুব খারাপ লাগছে, তার লেগি। অবশ্যই ক্ষমা করব। তার আগে বলো, তুমি আমাকে যে জলটা খাওয়ালে, এই জলটা কোথাকার? কেনে ঘাটের পানি? খেতে কি আপনার কোনো অসুবিধা হয়েছে নাকি? না না, অসুবিধা হবে কেন? ঠিক আছে। বুড়ি, বুড়ি, মা ডাকছে, আসছি। মা, ও দেখো কলকাতার বাবা বসে আছি, এখনো ঘুমায়নি। ওরা সব ঠান্ডা ঘরে ঘুমায়, আমাদের এই ঘরে ঘুম আসে? মা, তালের পাখার ঠান্ডা হাওয়া, বাবুকে দেখলে হয় না? তুই ঠিকই বলেছি বুড়ি, বেচারা গরমে কষ্ট পাচ্ছে, যা পাখাটা দিয়ে আয় গা। আপনার গরমে ঘুম আসে না তাই না? এই লেন, এই পাখাটা দিয়ে হাওয়া খান,
তাহলে ঘুম চলে আসবে। এটা দিয়ে? আরে ওরকম করে হাওয়া করে না, এই দেখেন আই করি। এইভাবে বাতাস করবো তো ঘুমাবো কখন? আপনারা শহরের মানুষ তো, তাই আপনাদের অভ্যাস নাই। আমার মা আমাকে সারা রাত হাওয়া করে, আমিও ঘুমাই, আমার মাও ঘুমায়। কি একটু অসুবিধা হবে? এই 7 দিন তো দেখতে দেখতে কেটে যাবে। যাও তুমি ঘুমিয়ে পড়ো। কাকি, আপনাদের টয়লেটটা কোন দিকে? ও কি মধু, আরে পায়খানাটা কোন দিকে? ওইসব আমাদের নাই বাপ, আমরা সব ঘাটের ধারে যাই। এই দেখো বদনাটা না, ঘাটের ধারে চলে যাও। কাকি ঘাটের ধারে আবার কোন দিকে? পথ পানে যাও, দেখো কা সব ঘাটের ধারে যাচ্ছে। বুঝতে তো পারছি না, বিশাল বেকায়দায় পড়ে গেলাম যে। সালমা, দাঁড়াও 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 দাঁড়াও, আমার খুব ইমার্জেন্সি পেয়েছে। কোন দিকে যাব? দেখতে পাচ্ছেন না অনেক জায়গা পড়িয়েছে, যে কোনো একটা আড়াল দেখে বসে পড়েন। ওই ঝোপ ঝাড়ে সাপ টেপ নেই তো? না থাকার কি আছে, থাকতে পারে। যান যান, ওই ঝোপের আড়ালে বসে পড়েন। এই সামনে কোথায় বসতেছিস? যা সজ্জা। বসবো কোথায়? এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না, এখানে বসি। কে রে শালা, আমার রাইফেল হ্যাকটা এসছি শহরে কিনতে কি? আরে বাবু আপনি এর রাইফেল কেউ পায়খানা ফেরে? যান যান, ওইদিকে যান। আমার আর কোথাও যাওয়ার জন্য নাই, এখানে হয়ে গেছে। হ্যাঁ তাইতে বলছি তো গ্যাস কিসের। ঠিক আছে ঠিক আছে, বসেন। দেন আমাকে দেন। আপনারা থাকেন, আমি আসছি। ঠিক আছে যাও। মোড়ল মশাই, ছেলেটা সত্যি খুব ভালো, তাই না? একদম ঠিক বলেছি, শহরের ছেলে হয়ে এত ভালো মানুষ হবে আমরা ভাবতেই পারিনি। বাবা অনেকদিন বেঁচে থেকো, দুধে ভাতে খেও। ঠিক আছে ঠাকুমা, আমি আসছি। আপনি আবার ঘাটে কার জন্য পানি নিতে এসেছেন? ওই সাহিদা কাকির জন্য, বয়স্ক মানুষ তো, জল নিয়ে যেতে খুব কষ্ট হয়, তাই আমি আসলাম। আপনি কত ভালো মানুষ, গ্রামের সব মানুষের উপকার করেন। তুমি ঠিকই বলিছ, টনি যে শহরের ছেলে এটা বোঝাই যায় না। আরে না না, মানুষ এই মানুষকে ভালোবাসবো, এটাই তো মানুষের ধর্ম। তোমার হয়ে যায়নি সালমা? চলো। সালমা, তোমার মনে হয় কষ্ট হচ্ছে, দাও কলসিটা আমাকে দাও। না না, আমার কষ্ট হচ্ছে না, আপনারই অভ্যাস নাই, আমাকে দিন, আমি নিয়ে যাচ্ছি।
আরে না না, ঠিক আছে ঠিক আছে, চলো। আচ্ছা, এই গ্রামে আপনি আর কদিন থাকবেন? আর 4 দিনের মধ্যে চলে যাব। 4 দিনের মধ্যে চলে যাবেন? আপনি যেভাবে গ্রামের মানুষের সাথে মিশে গিয়েছেন, আপনি চলে গেলে গ্রামের মানুষের সবার কষ্ট হবে। তাই বুঝি? শুধু গ্রামের লোকেরই কষ্ট হবে, তোমার কষ্ট হবে না বুঝি? হ্যাঁ, আমার হবে। তাই নাকি? তাহলে এই গ্রামে বিয়ে করে থেকে যাই, তাহলে তোমার আর কষ্ট হবে না। কি আপনিও না? আরে না না, মজা করলাম। কাকিমা, এই নেন আপনার জল। বাপ, সত্যি তুমি খুব ভালো মানুষ। আল্লাহর কাছে আমি দোয়া করি তুমি অনেক বড় হও। টনি, টনি, আবার সেই মইদুলের বাচ্চাটা অসুস্থ হয়ে পড়েছে। তাই নাকি? চলেন চলেন, ওকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। আপনাদের এখানে সবাইকে ডাকা হয়েছে তার একটাই কারণ, কলকাতা থেকে আজকে একটা ফোন এসেছিল, আপনাদের সবাইকে কলকাতায় যেতে হবে। কেন যেতে হবে? কেন যেতে হবে সেটা বলছি। আপনাদের স্বার্থে আপনাদের গ্রামে যে জল ট্যাঙ্কি ও রাস্তাঘাট ঠিক করার জন্য যে ডিলটা ফাইনাল হয়েছে, সেটার জন্য আপনাদেরকে কলকাতায় যেতে হবে এবং সেখানে গিয়ে সই করতে হবে। আমি বাপের কালে গাড়িতে চড়িনি, গাড়ি দেখলে আমার বুক ধড়ফড় করে। আমিও যেতে পারবো না বাপ, গাড়িতে চড়লেই আমার বমি হয়। টনি, এরা তো কেউ যেতে পারবে না। বলছি, এইখানে সই করে নিয়ে গিয়ে তুমি জমা দিলে হবে না? ঠিক আছে, আমি একবার অফিসে ফোন করে দেখছি। হ্যালো স্যার। স্যার, এরা গ্রামের মানুষ তো কলকাতায় যেতে পারবে না বলছে। স্যার সইটা এখানে করে নিলে হবে না? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে ওকে স্যার। হ্যাঁ স্যার বললে হবে, আপনারা সবাই একে একে এসে এখানে সই করে দিয়ে যান। সই করলে কোনো অসুবিধা হবে না তো? এই, তোকে সই করতে বলছো, সই কর। আমি সই করতে পারবো না, আমি টিপ দিতে পারবো। কোনো অসুবিধা নেই, এইখানে টিপ দেন। আর কেউ বাকি নেই তো? না না, আর কেউ বাকি নেই। আপনারা সবাই ভালো থাকেন, আমি আবার 2-3 দিনের মধ্যে আসবো। আসছি কাকিমা। মধু, তুমি রাস্তাঘাটে ভালোভাবে যেও। ঠিক আছে কাকিমা, আপনি একটু নিজের শরীরের যত্ন নেবেন। আমি আসছি তাহলে। ভালোভাবে যেও। দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। কি ব্যাপার, তুমি এখানে? হেলেন, এতে কি আছে? নাড়ু, মা আপনার জন্য বানিয়ে দিয়েছে। আপনি তো অনেক দূরে যাবেন, রাস্তায় খেতে পেলে খাবেন। ঠিক আছে। মানিকপুরের প্রত্যেকটা মানুষকে বলছি, 1 ঘন্টার মধ্যে পুরো গ্রাম আমার খালি চাই। এখানকার প্রত্যেকটা বাড়ি ঘর ভেঙে আমি আমার ফ্যাক্টরি বানাবো। এই, বাড়ি ভাঙি ফকটিয়া পেয়েছি না, তোকে এর আগে মানা করেছিনু, আবার এসছি। এ কি বলছেন মডেল সাহেব? আসবো না?
আপনি তো আসার সুযোগ করে দিয়েছেন। কি বলছে রে এরা? কি বলছে এটা? কি বললি তুই? অনেক টাকার অফার দিয়েছি তোদেরকে, কিন্তু তোরা এই জায়গা বিক্রি করতে চাসনি, তাই আঙুলটা বাঁকিয়ে টনিকে দিয়ে তোদের পুরো গ্রামকে গ্রাম ফ্রিতে করে নিয়েছি। খবরদার একটা ভালো ছেলে নামে দুর্নাম করবেন না। তোর তো গায়ে বাঁধবেই, কারণ তুই টনির প্রেমে হাবুডুবু খাচ্ছিলিস। তুই জানিস ও কত হারামি ছেলে? খবরদার আমার মেয়ের নামে একটা উল্টোপাল্টা কথা বলবি না। এই গ্রাম যে তোর নামে হয়ে গেছে তার কি প্রমাণ আছে? প্রমাণ? এই দেখ প্রমাণ।